বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের মামলা কোথায় দায়ের করা যাবে এবং বিচার করতে পারবে কোন আদালত? ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। তবে অনেক সময় দেখা যায় বাংলাদেশি কোনো নাগরিক বাংলাদেশের বাইরে অপরাধ সংঘটিত করার পর পালিয়ে বাংলাদেশে চলে আসেন। বিদেশে সংঘটিত অপরাধ যদি বাংলাদেশে বলবৎ 1860 সালের পেনাল কোড বা দণ্ডবিধি মোতাবেক অপরাধ বলে গণ্য হয়, সেক্ষেত্রে পেনাল কোডের ৩ ধারার বিধান মোতাবেক বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও পেনাল কোডটি প্রযোজ্য হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হবে বাংলাদেশের কোন এলাকার আদালতে? এই বিষয়ক বিধান সন্নিবেশিত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারায়, যেখানে বলা হয়েছে যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে কোনো অপরাধ সংঘটিত করে অথবা যখন কোনো ব্যক্তি বাংলাদেশে রেজিস্টার্ড কোনো জাহাজ বা বিমানে কোনো অপরাধ সংঘটিত করে, উক্ত জাহাজ বা বিমান যেখানেই থাকুক না কেন তাকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেই এলাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে, অর্থাৎ এরূপ অপরাধের ইনকোয়ারি বা বিচার করা যাবে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.